আসসালামু আলাইকুম। আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অন্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং এর কাজ করবেন। মানে কিভাবে একটা ভিডিও ওই সফটওয়্যারে ইম্পোর্ট করবেন এবং ওই ভিডিওটা কিভাবে সেভ করবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখানো হবে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো আমি ফিল্মোরা সফটওয়্যারটা ওপেন করব। আমি যে সফটওয়্যারটা ওপেন করব এটা হচ্ছে একটা পোর্টেবল ফাইল, যার কারণে এই ডেস্কটপ আইকনে নেই। তো তাই আমি উইন্ডোজ মেনু বারে চলে যাব। এটা পোর্টেবল ফাইল হওয়ার কারণে এটা উইন্ডোজের এই মেনু বারে আছে, এই যে অন্ডারশেয়ার ফিল্মোরা। সো পোর্টেবল ফাইল কিভাবে ইনস্টল করবেন তার আগে ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিয়েছি। সো আজকের এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে কিভাবে পোর্টেবল ফাইল ইনস্টল করতে হয় এবং ডাউনলোড করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা দেখে নেবে। পোর্টেবল ফাইলের সুবিধা হচ্ছে এটা দিয়ে ভিডিও এডিটিং করলে আপনার কোনো ওয়াটারমার্ক আসবে না। এটা হচ্ছে একটা ক্র্যাক ভার্সনের মতো, ওয়াটারমার্ক ছাড়াই আপনারা ভিডিও এডিটিং এবং সেটা সেভ করতে পারবেন। সো আমি সফটওয়্যারটা ওপেন করছি। সফটওয়্যারটা ওপেন হচ্ছে, এরকম একটা পপআপ চলে আসলে আপনারা ওকে দিয়ে দেবেন, ওকেতে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বিহীন এবং ট্র্যাক ছাড়াই আপনারা এটা খুব সহজে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এডিটিং করতে পারবেন। তো এটা হচ্ছে ফিল্মোরা ডিফল্ট লেআউট। আমরা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব, তার জন্য আমরা নিউ প্রজেক্ট যেটা আছে সেটাতে ক্লিক করব। আর আমরা আমাদের যদি কোনো ফিল্মোরা প্রজেক্ট থাকে আগের, সেই আগের প্রজেক্ট নিয়ে কাজ করতে চাইলে তাহলে আমরা ওপেন প্রজেক্টে ক্লিক করে ওপেন করতে পারবো। সো আমরা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার আগে দেখেন এখানে সাইজগুলো আছে, সিলেক্ট প্রজেক্ট, অ্যাবস্ট্রাক্ট, রেডিও। এই যে সাইজগুলো আছে আপনার কোন সাইজ, ইনস্টাগ্রামের জন্য এইটা, আমরা প্রোটেক্টের জন্য এটা, স্ট্যান্ডার্ডের জন্য 4.3 এবং সিনেমার জন্য 21.9 ভার্সনগুলো আছে। আপনারা যে ওয়াইডে আপনারা নিতে চান সেই ওয়াইডগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি যেটা আছে সেটাই নিলাম, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখানে ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কিভাবে ভিডিও এখানে ইম্পোর্ট করবে, মানে আমরা এই সফটওয়্যারের ভিতরে কিভাবে ভিডিও আনবো আমাদের হার্ড ডিস্ক বা আমাদের ফাইল থেকে, কম্পিউটারের ফাইল থেকে। তার জন্য আমরা এখানে দেখেন ইম্পোর্ট নামে লেখাটা আছে, এই যে ইম্পোর্ট লেখাটা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ইম্পোর্ট মিডিয়া ফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের হার্ড ডিস্কের ফাইলে নিয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করলাম। এই যে আমাদের ফাইলে নিয়ে আসছে। তো এই যে আমাদের ফাইলগুলো, যে ফাইলে আপনার ভিডিও রাখা হবে সেখান থেকে আপনারা ক্লিক করে ভিডিও আনতে পারবেন। তো আমি একটা ভিডিও নিলাম, তারপর ক্লিক করে আপনারা ভিডিও ইম্পোর্ট করবেন। তো ভিডিওটা ইম্পোর্ট করলাম, এবার আপনার ভিডিও ইম্পোর্ট করবেন এই সফটওয়্যারে। তো এই ভিডিওটা নিয়ে কাজ করার জন্য আপনারা এই যে টার্মিনালটা আছে, এই কালো টার্মিনালটা এখানে ক্লিক করে ধরে রাখবেন। ভিডিওটা ক্লিক করে ধরে মাউস দ্বারা ক্লিক করে ধরে টেনে নিয়ে আসবেন এই টার্মিনালে, এনে ছেড়ে দিবেন। তো ভিডিওর ডিফল্ট রেজুলেশন দেখাচ্ছে এখানে আপনার 1600x720 MBPS এবং এটা ডিফল্ট ছাড়া। সো এটা যেটা আছে এটাতে ক্লিক করবেন। বাম পাশের যে ডিফল্টটা আছে এটাতে ক্লিক করে আপনারা কাজ করবেন। সো আমি এখানে ক্লিক করলাম, মানে আপনার রেজুলেশনটা সেম থাকবে, তার জন্য বাম পাশেরটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর
দেখেন এই টার্মিনালটা আছে, এই টার্মিনালে এনে আপনারা কাজ করবেন। এখানে ভিডিও এডিটিং কাজ করবেন। সব প্রত্যেকটা যে ভিডিও আনবেন সেই ভিডিওটা এখানে কাজ করবেন। ভিডিও আপনার পিকচার নিয়ে কাজ করবেন, কীভাবে পিকচার আনবেন তার জন্য সেম প্রসেসে আপনারা ভিডিও মিডিয়া ফাইলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা কাজ করতে পারবেন। সো এই ভিডিও সফটওয়্যারটা ইনস্টল করার জন্য অবশ্যই আপনাদের সর্বনিম্ন 2 GB র্যাম লাগবে। আমার 2 GB র্যাম চাই একটু স্লো করে কম্পিউটারে। আমি একটা পিকচার নিয়ে আসলাম। পিকচার নেওয়ার জন্য এখানে একটা ক্লিক করবেন, নয়তো বা ডাবল ক্লিক করে সরাসরি নিয়ে আসতে পারবেন। একটা ক্লিক করে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করবেন। আপনার যদি বেশি সিলেক্ট করতে হয়, মানে অনেকগুলো ফাইল একসাথে সিলেক্ট করতে চায়, তাহলে আপনারা কিবোর্ডের কন্ট্রোল-C ক্লিক করে আপনারা এভাবে সিলেক্ট করতে পারেন। Ctrl+C ক্লিক করে ধরে রেখে এভাবে চারপাশে সিলেক্ট করতে পারেন। আর যতগুলো ফাইল আছে ততগুলো সিলেক্ট করতে পারেন। আর যে একটা সিলেক্ট করতে চান তাহলে একটার উপরে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন, নয়তো বা ডাবল ক্লিক করে আপনারা ওপেন করতে পারেন। সো আমি ওপেনে ক্লিক করে ফাইলটা ইম্পোর্ট করলাম। এভাবে কাজ করবেন। সো এটাও একটা ভিডিও নিয়েছি। এই যে পিকচার আকার পিকচার টানলাম, পিকচার টানে এখানে ছেড়ে দিলাম। তো কাজ করবেন। এখন এই ভিডিওটা কিভাবে সেভ করবেন আর পরবর্তীতে ভিডিও কিভাবে এই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করতে হয় তা অবশ্যই দেখানো হবে। এবং আজকে দেখাবো কিভাবে আপনারা একটা ভিডিও এই সফটওয়্যারে নিয়ে আসবেন, মানে ইম্পোর্ট করবেন, এবং ওই ভিডিওটা কিভাবে আপনারা সেভ করবেন, এডিটিং এর পরে কিভাবে সেভ করবেন। তার জন্য সেভ করার জন্য এখানে যে এক্সপোর্ট লেখাটা আছে, এই দেখেন এক্সপোর্ট লেখাটা আছে, এখানে আমরা ক্লিক করব। সো ভিডিওটা ওপেন করার জন্য এই যে দেখেন ভিডিওটা ওপেন করলাম। এটা হচ্ছে আমার ভিডিও চলছে। এক্সপোর্ট লেখা আছে, এই দেখেন এক্সপোর্ট যে লেখাটা আছে, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে দেখেন ভিডিওর নাম কি দেবেন সেটা এখানে লিখতে পারবেন। মাই ভিডিও আছে, এখানে কেটে আপনার ভিডিও দিতে পারেন। ভিডিওর নাম, তারপরে ভিডিও হচ্ছে কি ফরম্যাটে আপনি ভিডিওটা করবেন। এখানে দেখেন MP4 ফরম্যাট, AV1 ফরম্যাট, মুভ ফরম্যাট, FP4 ফরম্যাট, T5, এগুলো হচ্ছে ভিডিও ফরম্যাট। MP3 ফরম্যাটে করতে চাইলে এটাকে MP3। সো যেহেতু আমরা ভিডিও করব নর্মালি ভিডিও, তার জন্য আমরা MP4টা সিলেক্ট করলাম। আর যদি অডিও করতে চাই এটাকে তাহলে অডিও সিলেক্ট করব। সো আমরা MP4 সিলেক্ট করলাম। MP4 সিলেক্ট করলে আপনারা কোন ফাইলে সেভ করবেন, আপনাদের কোন ফাইল, এখান থেকে ফাইল সিলেক্ট করার জন্য যে ফাইলে সেভ করবেন ভিডিওটা সেভ হবে তার জন্য এই যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করবেন, ভিডিও ফাইল। তো এখানে ক্লিক করলাম, ফাইলটা সিলেক্ট করে দেবেন। এখানে আমি ভিডিও ফাইলটা ডাউনলোডে সিলেক্ট করব। আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে এখানে সিলেক্ট করবে, তার জন্য সিলেক্ট ফোল্ডার যে লেখাটা আছে এই সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে আপনারা দেখিয়ে দিলেন ভিডিওটা কোন ফাইলে আপনার মেমোরি, আপনার হার্ড ডিস্কের কোন ফাইলে সেভ হবে। সো এটা আমি ডাউনলোড ফাইল দেখিয়ে দিয়েছি, এখানে আমার ডাউনলোড ফাইলে সেভ হবে ভিডিওটা। এখন হচ্ছে ভিডিওর রেজুলেশন। আপনার ভিডিওর রেজুলেশন কি রেজুলেশন চান, কতটুকু রেজুলেশন চান, তার জন্য এখানে যাবেন। এখানে সিটিংয়ে ক্লিক করলাম, আবার চাচ্লাম আমি এই যে, তার জন্য সিটিংয়ে ক্লিক করবেন। সিটিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখেন ভিডিওর কোয়ালিটি কীরকম হবে। বেস্ট হলে বেস্ট, তারপর বেটার হলে বেটার, আর গুড হলে গুড। আমি গুডে ক্লিক করে দিলাম। সো বেটার হলে এখান থেকে বেটার, আর বেস্ট হলে বেস্টে ক্লিক করবেন। গুডে ক্লিক করলাম আমি। গুড ক্লিক করার পর এখান থেকে দেখেন এনকোড যে আছে S4, এটা আমরা MP4 এর জন্য এটা সিলেক্ট করবো অবশ্য, S264 এটা সিলেক্ট করে রাখলাম। এবং রেজুলেশন কাস্টম, মানে যা আছে তাই থাকবে, তার জন্য কাস্টম দেওয়া থাকবে। এবং যদি আপনার রেজুলেশন আরো বাড়াতে চান তাহলে আপনারা এখান থেকে কাস্টম থেকে এখানে ক্লিক করবেন, এখানে বিভিন্ন রেজুলেশন আছে সেটা সিলেক্ট করে নেবেন।
সো আমরা কাস্টম আগের ভিডিও যা রেজলিউশন আছে তার জন্য কাস্টমে রাখলাম। এখান থেকে আপনারা ক্লিক করে আপনার ভিডিও সিলেক্ট করতে পারবেন কত রেজলিউশন দিতে চান। এখান থেকে 1600 থেকে আমি 1600 দিলাম, বা আমি যদি 1500 দিতে চাই 1500। এইখান থেকে এভাবে আপনার রেজলিউশন সিলেক্ট করতে পারবেন। রেজলিউশন মানে ভিডিওটা কিরকম কোয়ালিটির হবে, এমপিজি কিরকম কোয়ালিটি, তার জন্য রেজলিউশনও একটা ভিডিওর কোয়ালিটিকে বেটার করে দেয়, তার জন্য রেজলিউশন ঠিক মতো আপনারা দিবেন। সো তারপর হচ্ছে ফ্রেম রেট, এটা হচ্ছে ফ্রেম রেট মানে ভিডিওটার হোয়াইট হাইট কিরকম হবে, কতটুকু চাচ্ছেন। তার জন্য আপনি যদি ডিফল্ট চান তাহলে ডিফল্ট ভাবে 30 এমপিএস দেওয়া আছে, বা আরও যদি বেশি চান তার জন্য এইগুলো ইউজ করবেন, নিচুগুলো ইউজ করবেন। 50 ইউজ করলাম, 50, আমি 30 ইউজ করলাম, ডিফল্ট যেটা আছে সেটাই ইউজ করলাম। আর ভিডিওটা কত এমবিপিএস বা কেবিপিএস তার জন্য এটা সিলেক্ট করে নেবেন, যা আছে আমি তাই সিলেক্ট করলাম, যেভাবে তাই। আর এগুলো সিলেক্ট করার প্রয়োজন নেই, যেরকম আছে সেরকমই থাকবে। সো এখান থেকে আপনারা এই সেটিং এর কাজ শেষ করলে ওকেতে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর ওকে আমার মোটামুটি সবই কমপ্লিট। এইভাবে আপনারা ভিডিও ডিফল্টগুলো সেটিংগুলো ঠিক করবেন। সেটিংগুলো ঠিক করার পর ভিডিওটা এক্সপোর্ট করবেন, মানে ভিডিওটা সেভ করবেন। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পর দেখেন ভিডিওটা সেভ হচ্ছে আমার। ভিডিওটা এডিটিং করি না আমি, শুধুমাত্র ভিডিও কিভাবে আপনারা সফটওয়্যারে ইম্পোর্ট করবেন, মানে ভিডিওটা নিয়ে আসবেন এবং ওই ভিডিওটা কিভাবে টার্মিনালে বসাবেন, এবং এই ভিডিওটা সম্পূর্ণ এডিটিং করার পর আপনারা কিভাবে সেভ করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে দেখানো হচ্ছে। এবং পরবর্তী ভিডিওতে গুলো আমি দেখানো হবে কিভাবে আপনারা এই ভিডিওগুলো এডিট করবেন। বিভিন্ন ধরনের এডিটের কাজ এখানে করা হয় খুব সহজেই। ডিফল্ট কিছু ফরম্যাট আছে যেগুলো ইউজ করে আপনারা ভিডিও খুব সহজেই এডিট করতে পারবেন। তো ভিডিওটা সেভ হচ্ছে। ভিডিওটা সেভ হতে কিছুক্ষণ সময় লাগবে। যার কম্পিউটার পারফরমেন্স ভালো সেটা ভিডিওর সময় খুব কম লাগবে ভিডিও সেভ হতে, এবং পারফরমেন্স যদি লো থাকে তাহলে সময় আরো বেশি লাগবে। আমার কম্পিউটার পারফরমেন্স তেমন একটা ভালো না, খুব লো কোয়ালিটির কম্পিউটার, এর জন্য একটু সময় বেশি লাগছে। তো ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন কোথায় সেভ হবে? ডাউনলোড ফাইলে সেভ হবে। হয়তো আপনারা যদি সরাসরি দেখতে চান তাহলে এখানে ফাইন্ড টার্গেট, ভিডিওটা কোথায় সেভ হবে সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে। আর যদি সরাসরি না দেখতে চান তাহলে ক্লোজ করে আপনারা ওই ফাইলে নিজেরাই দিতে পারেন। তো আমি ফাইন্ড টার্গেটে ক্লিক করলাম। ক্লিক করার পর সরাসরি আমাকে ওই ফাইলে তারা নিয়ে যাবে। এখানে দেখেন ডাউনলোড ফাইলে নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমার ফাইল। তো এখানে এই যে দেখেন ডাউনলোড ফাইলে নিয়ে আসছে। তো আমরা যদি এইভাবে না দেখিয়ে ক্লিক করে দেখাতে চাই, ডাউনলোড ফাইলে যাই আমরা। এখান থেকে আমরা ডাউনলোডে সেভ করছি, ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ভিডিওটা আমরা বর্তমানে কাজ করছি সাকিব উইথ পূজা নামে আমি ভিডিওটা সেভ করছি, সেই নামই পেয়েছে। তো এখানে ভিডিওটা ক্লিক করে আমরা ওপেন করব। দেখবেন, সো এটা হচ্ছে যে ভিডিওটা আমরা সেভ করলাম বা কাজ করলাম। সাকিব উইথ পূজা নামে আমরা নাম দিয়েছি, ভিডিওটার নাম দিয়েছি এটা। সো এই ভিডিওটা আমি এখন ওপেন করব। দেখবেন কোনো ওয়াটারমার্ক আসবে না, মানে এটা একটা পোর্টেবল ফাইল বা ক্রেক ভার্সন বলতে পারেন, যে রেজিস্ট্রেশন করা ছাড়াই, ওয়াটারমার্ক ছাড়াই এই ভিডিওটা ওপেন হবে। সো এখানে খুব সহজে আপনার ভিডিও এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক ছাড়াই আমার ভিডিওটা ওপেন হচ্ছে, কোনো ওয়াটারমার্ক নাই।
ওয়াটারমার্ক নাই। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন। ওয়াটারমার্ক ছাড়া এটা কাজ হচ্ছে। কোনো ধরনের ওয়াটারমার্ক নেই। সো এইভাবে আপনার ফিল্মোরা সফটওয়্যার দিয়ে ভিডিও